নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। বর্ষা আরও এগিয়ে এলো, যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে এবং বাংলাদেশেও বর্ষা প্রবেশ করে গেল। ভারতবর্ষের অনেক জায়গা বর্ষা প্রবেশ করেছে। প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু দুর্বার গতিতে চলছে বহু জেলাতে। এর মধ্যে আবার নতুন করে একটা দুর্যোগের পূর্বাভাস, অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় প্লাবনের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের বহু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট এবং অতি ভারী বৃষ্টি আসছে। গভীর নিম্নচাপ ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাই বা কতটা রয়েছে, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেব এই ভিডিও থেকে। এই মুহূর্তের লেটেস্ট আপডেট যেটা আমরা জানতে পারছি, প্রথমেই আপনাদের জানাবো যে নিম্নচাপ প্রসঙ্গের কি আপডেট রয়েছে। আমরা জেনেছিলাম গত কয়েকদিন ধরে আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন যে 27 মে তারিখে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। সেই রকমই পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে, যার ফলে নিম্নচাপটি 27 তারিখেই তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং 27 তারিখের পরবর্তী 2 দিনে অর্থাৎ 28 এবং 29 মে তারিখের মধ্যে নিম্নচাপটা আরও শক্তি বাড়িয়ে ফেলবে। আর শক্তি বাড়িয়ে কিন্তু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসবে, যার ফলে সেই জায়গা দিয়ে বাংলা এবং কিছুটা উড়িষ্যা সংলগ্ন জায়গাতে প্রবেশ করতে পারে। যদিও আবহাওয়া দপ্তর এখনও এ প্রসঙ্গে কিছু জানাননি। বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে সেটা আপনাদের জানাচ্ছি। আবহাওয়া দপ্তর অবশ্যই কয়েকদিনের মধ্যেই বা 2-1 দিনের মধ্যেই জানাবেন, তখন আপনাদের পরিষ্কার করে জানিয়ে দেব। নিম্নচাপটি আস্তে আস্তে প্রবেশ করবে উপকূলে। 29 থেকে 30 তারিখ দুপুরের মধ্যে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বাংলা উড়িষ্যা উপকূলের মধ্যে। তারপর সেটি বাংলার মধ্য দিয়ে এগোতে থাকবে এবং এগোতে এগোতে উত্তরমুখী হয়ে এগোতে এগোতে সেটি পরবর্তী ক্ষেত্রে আবার 31 মে তারিখের আশেপাশে সেটা আবার উত্তর পূর্ব দিকে বাঁক নেবে, যার ফলে পশ্চিমবঙ্গ হয়ে সেটি বাংলাদেশের রংপুর এবং ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে সিস্টেমটা আস্তে আস্তে জুন মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে সরে চলে যাবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সিস্টেমটা উত্তর পশ্চিম দিকে সরে যদি চলে যেত তাহলে বৃষ্টিটা প্রথমে হয়ে যেত, তারপর ঝাড়খণ্ড, পরবর্তী ক্ষেত্রে উত্তরপ্রদেশ, এই সব জায়গাতে হয় যেটা জেনারেলি দেখা যায়। কিন্তু সিস্টেমটা বাংলার মধ্য দিয়ে ওপার বাংলা হয়ে যেহেতু আবার যাচ্ছে বা রিকার্ভ করছে, তার ফলে বৃষ্টির দুর্যোগটা কিন্তু বেশ কয়েকদিন ধরে চলবে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে 28 তারিখ থেকেই ভারী বৃষ্টির সূচনাটা হবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, এবং সেই বৃষ্টি চলতে পারে একেবারে জুন মাসের 1 তারিখ সকাল বা একটু বেলা পর্যন্ত সময় পর্যন্ত। বিশেষ করে এরকমই একটা তথ্য আমরা পাচ্ছি। সুতরাং একটা ভয়ঙ্কর নিম্নচাপ যা কিন্তু বাংলাকে বিপর্যস্ত করে দিতে পারে। এবার আপনাদের জানাবো যে আবহাওয়া দপ্তর কি বললেন, কেমন কেমন হতে পারে, বৃষ্টির সম্ভাবনা কতটাই বা রয়েছে। প্রথম কথাই হচ্ছে 28 তারিখ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে। সেই ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে। এই 4টি জেলাতে 28 তারিখে সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া। অন্যান্য জেলাগুলোতে 28 তারিখের যা পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি যেমন হচ্ছে সেরকমই সম্ভাবনা, তবে ঝোড়ো হাওয়াটা কিন্তু আস্তে আস্তে বইবে। 29 তারিখ থেকে বাংলার আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন, কারণ 29 তারিখ থেকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়, হাওড়ায়, হুগলিতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে। এর পাশাপাশি অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে 29 তারিখের যা তথ্য রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে 29 মে তারিখের দিকে। আর 30 তারিখটা সব থেকে বেশি ভাইটাল, 30 এবং 31 মে এই দুটো দিন, কারণ এই দুটো দিনই সব থেকে বেশি ঝড় বৃষ্টি হবে বাংলাতে। 30 তারিখের যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গের বহু জেলাতে কিন্তু বিরাট সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সেই সতর্কবার্তার অর্থ হচ্ছে একদিকে দমকা ঝড় প্রায় 50 কিলোমিটার গতিবেগে ঘন্টায়, আরেকদিকে ব্যাপক বৃষ্টি, ভারী বৃষ্টি নয় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সেই সমস্ত জেলাগুলোর নামটা প্রথমেই আপনাদের জানাচ্ছি। পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, এর সঙ্গে বাঁকুড়া জেলা, হুগলি জেলা এবং বীরভূম জেলা।
এই জেলাগুলোতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে 30 মে তারিখের দিকে। অন্যান্য জেলাগুলোতে 30 মে তারিখের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু চলবে, অর্থাৎ 29-30 এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম দুটো দিন ব্যাপক দুর্যোগ দক্ষিণবঙ্গে। 31 তারিখে কি হবে সেটা আপনাদের জানাচ্ছি এখনই। উত্তরবঙ্গের ক্ষেত্রে 29 তারিখের যা পূর্বাভাস রয়েছে, প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। 30 তারিখের দিকের যা তথ্য রয়েছে, যেমন রয়েছে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহতে ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এটা 29 তারিখে। 30 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে যা তথ্য রয়েছে, তাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে, বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহার এবং উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও ভারী বৃষ্টি চলবে। 30 তারিখের আপডেটটা আপনাদের জানালাম। আর 31 তারিখ এবং 1 তারিখে কি হতে পারে উত্তরবঙ্গে, সেটা দক্ষিণবঙ্গে আগে জানিয়ে দিই। দক্ষিণবঙ্গে 31 তারিখের যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গে 31 তারিখে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে 31 মে তারিখের দিকে। 31 মে তারিখে রাত থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আর সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক কমে যাবে কারণ সিস্টেমটা আরও উত্তর পূর্বে সরবে। তবে বীরভূম, মুর্শিদাবাদে 31 তারিখটাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদে 1 তারিখ থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা রয়েছে 30 মে তারিখের দিকে। যেমন রয়েছে বিশেষ করে ধানবাদ রয়েছে, দুমকা, দেওঘর, এখানে ভারী বৃষ্টি হবে। আর জামশেদপুর এবং সংলগ্ন রাঁচি এই জায়গাগুলোর দিকে 29 মে তারিখের দিকে বেশি বৃষ্টি হবে। এবার জানাচ্ছি আপনাদের উত্তরবঙ্গে কি হবে 31 তারিখের দিকে। উত্তরবঙ্গের জেলাগুলোতে 31 এবং জুন মাসের 1 তারিখ দুপুর পর্যন্ত বৃষ্টি আরও বাড়বে। 31 তারিখের দিকের যা তথ্য পাচ্ছি, তাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হবে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর মধ্যে উত্তর দিনাজপুরে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে 31 মে তারিখে। কিন্তু মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে দু এক জায়গায় ভারী বৃষ্টি, সম্ভবত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা 31 মে তারিখের কথা বলছি। তবে দু এক জায়গা ভারী বৃষ্টিও হতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে। জুন মাসের 1 তারিখ দুপুর পর্যন্ত সময় নিচের দিকের জেলাগুলোতে বৃষ্টি অনেকটাই কমে যাবে, যেমন রয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদহ। কিন্তু উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে জুন মাসের 1 তারিখে দুপুর বা বিকাল পর্যন্ত ভারী থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিকালের পর, জুন মাসে 1 তারিখে বিকালের পর সেই বৃষ্টি আরও সরে চলে যাবে বাংলাদেশ হয়ে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। এই রয়েছে মোটামুটি একটা বৃষ্টির আপডেট। তবে ঘূর্ণিঝড় হবে কিনা, দেখুন এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে। তবে হবেই এটা বলতে পারছি না, আবহাওয়া দপ্তর যদি জানান সেটা আপনাদের জানাবো। তবে একটা শক্তিশালী নিম্নচাপ তৈরি হচ্ছে এবং যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তার নাম হবে শক্তি ঘূর্ণিঝড়। কারণ শক্তি আরব সাগরে যে ঘূর্ণিঝড় হবার কথা ছিল সেটা হয়নি, তাই বঙ্গোপসাগরে তৈরি হলেই কিন্তু তার নাম হবে শক্তি। অন্যদিকে আরও যা আপডেট রয়েছে, বিশেষ করে বর্ষা তো অনেক জায়গা প্রবেশ করে গেছে, আপনারা সেটা জানেন। ত্রিপুরাতে প্রবেশ করেছে, মণিপুর এবং নাগাল্যান্ডে প্রবেশ করে গেছে সমগ্র জায়গাতেই। এছাড়া মিজোরামের অনেক জায়গাতে প্রবেশ করেছে, সঙ্গে আসাম, মেঘালয়ের অনেক জায়গাতে প্রবেশ করেছে, সম্পূর্ণ এখনও প্রবেশ করেনি। যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং যে কোনো মুহূর্তে প্রবেশ করবে। অন্যদিকে যা জানা যাচ্ছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3টি রাজ্যে ব্যাপক বৃষ্টি হবে 29 তারিখে। ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায়, 30, 31 এবং জুন মাসের 1 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, দিসপুর, জোরহাট, শিলচর,
শিলং, মেঘালয়ের এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে এমন একটা পূর্বাভাস পাচ্ছি। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে সেখানে 28 তারিখ থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ এবং জুন মাসের সকাল পর্যন্ত সময় সারা ত্রিপুরা জুড়ে কিন্তু মাঝারি বা লাগাতার বৃষ্টি। সঙ্গে কিন্তু কিছু কিছু জায়গায় দু এক জায়গায় অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে, যেমন রয়েছে মিজোরাম, সেখানে 31 তারিখে বৃষ্টিটা একটু কমতে পারে মিজোরামে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কিন্তু দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এরকম একটা সম্ভাবনা মোটামুটিভাবে জুন মাসের 1 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ত্রিপুরার দিকে। বাংলাদেশের দিকে প্রথমে 28 এবং 29 তারিখে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি, ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি। কিন্তু 30 তারিখ, 31 তারিখের দিকে অতি ভারী এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। এছাড়া বড় খবর রয়েছে বাংলাদেশের চট্টগ্রামে বর্ষা প্রবেশ করে গেছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এই পর্যন্তই আপডেট, অবশ্যই আপনাদের কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার এলাকায় আবহাওয়া কেমন আছে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।